হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে। আজকে আমি বানাবো আমার মেনুতে ডালের বড়ার ধোকা। দেখো, ডালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়ে এবারে গরম জল, ভালো করে জলটাকে নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে গরম জলের মধ্যে ডাল বাটাটাকে দিয়ে দিয়েছি। এবারে এরকম কিন্তু এটাকে শক্ত শক্ত একটা বড়ার মতন শেপ হয়ে গেছে। এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো ভাজা হতে হতে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ, যারা আমার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইবার আছো, যারা আমার চ্যানেলের পুরনো বন্ধুরা আছো, যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু প্রায় আমার রান্নাটা অনেকটা এগিয়ে এসেছে। দেখো, আলু ভেজেছি, বড়াগুলো ভেজেছি, এরপর কিন্তু এর মধ্যে মশলা দিয়ে ঝোলটাও ফুটে এসেছে। বড়াগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফোটার পরে বড়াগুলোকে দেবো। যেহেতু এটা ডালের বড়া, বড়া ভাজা না, যেহেতু এটা ধোকা সিদ্ধ করা, তো ওতে ঝোলটা আগে আগে দিয়ে দিলে ঝোলটাও এর মধ্যে টেনে যাবে, আর বড়াগুলোও গলে যেতে পারে। ওই জন্য এটাকে পরে দিতে হয়। ঝোলটা যখন ফুটে আসে, একদম নামানোর আগে আগে ঝোলের মধ্যে বড়াটাকে দিয়ে নামাতে হয়। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করবে ভাবছো, তারা ফটাফট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, তাহলে তোমরা নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে সবার আগে। এরপর বড়ার ঝোলটা হয়ে গেছে, এরপর আমি রান্না করব আজকে। এটা হচ্ছে তোমার কাঁকরোল দিয়ে বানাবো কাঁকরোলের মালাইকারি। নারকেল দিয়ে যেমন আমরা চিংড়ির মালাইকারি খাই, তেমনি আজকে বানাবো কাঁকরোলের মালাইকারি। সো প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। ওটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো প্রথমে এই কাঁকরোলগুলোকে বেশ সুন্দর করে ভালোভাবে করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে এবারে কাঁকরোলের মালাইকারি করার জন্য মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়েছি তোমার নারকেল, কাঁচা লঙ্কা, জিরে বাটা, জিরের গুঁড়ো আর কি। এবারে সব কিছু দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, হালকা একটু কালারের জন্য। এর মধ্যে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে এবারে এটাকে তৈরি করে নেব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, যেহেতু এটা মালাইকারি, সো একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। যেহেতু এটা নিরামিষ রেসিপিটা, ওই জন্য একটু মিষ্টি মিষ্টিই হবে খেতে। আমি সাধারণত এটাকে মিষ্টি মিষ্টিই করি, বেশি ঝাল ঝাল করি না। জানি না তোমাদের কার কেমন লাগবে, তোমরা বাড়িতে কে কেমনভাবে তৈরি করে খাও। সো কথা বলতে বলতে কিন্তু মশলাটাও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে যখন তেল ছাড়িয়ে আসবে, তখন কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা ভাবছো সাবস্ক্রাইব করবে কি করবে না, তারা ফটাফট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো চলে যাবে সবার আগে তোমাদের কাছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমাদের রেসিপিগুলো ভালো লাগে, তাহলে অন্যদেরকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, দেখো, রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। মশলাটা কষে গেছে। মশলাটার মধ্যে ঝোল দিয়ে হালকা ফুটিয়ে নিয়ে কিন্তু আমি কাঁকরোলগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দেখো, কাঁকরোলগুলো হালকা একটু সিদ্ধ হয়ে মশলাটা কষা কষা হয়ে আসলে কিন্তু নামিয়ে ফেলবো। সো এবারে আমি চাপা দিয়ে দিলাম, এটা হতে থাকতো। দেখো, কথা বলতে বলতে কিন্তু এটাও প্রায় হওয়ার পথে হয়ে এসেছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে করতে অনেকটা বেলা করেই রান্নাটা আজকে বসিয়েছি। এবারে হালকা করে একটু ময়দা দেবো, যেহেতু এটা নারকেলের দিয়ে বানাচ্ছি। সো নারকেলের তরকারিতে, নারকেলের জিনিসে রান্না করলে সাধারণত সেটা থেকে একটু হালকা হালকা জল কাটে। সো আমরা কিন্তু ওটাকে বলে থাকি পিঠালি। সো ময়দা দিয়ে আর কি, ময়দা দিয়ে নেড়েচেড়ে নামাই, কেননা তাহলে একটা ঘনত্ব ভাব তৈরি হয় ওটা থেকে, আর জলটা ছাড়া ছাড়া ভাবটা হয় না। এরপর বাড়িতে একজন গেস্ট এসেছিলো, তার জন্য আম কাটলাম। তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে আম দিয়ে খেতে দিলাম। আমের সিজনে খাবার পাতে আম থাকবে না, তা আবার কখন হয়। এরপর সবজি এসেছিলো বাড়িতে, সবজিগুলোকে প্যাকেট থেকে বের করলাম। দেখো, আলু, পেঁয়াজ এগুলোকে প্যাকেট থেকে বের করে ঝুড়ির মধ্যে ঢেলে রাখলাম। আলুগুলো সাধারণত প্লাস্টিকের প্যাকেটে থাকলে ঘেমে ঘেমে ওঠে। যে কোনো সবজি প্লাস্টিকের মধ্যে ভরা থাকলে কি হয়, ওটা একটা ঘামা ঘামা ভাব হয়ে যায়, তারপর ওটা নষ্ট হওয়ার প্রবণতাটা বেশি থাকে। ওই জন্য
সবসময় ক্যারি ব্যাগ থেকে জিনিসগুলো খালি করে রাখাই ভালো। এরপর পেঁয়াজটাকেও খালি করে রেখে দিলাম। কাজকর্মগুলোকে এভাবেই গুছিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অন্য বন্ধুদের কাছে। আর যারা নতুন বন্ধুরা আছে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর সমস্ত বন্ধুদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা, বাই বাই বন্ধুরা।